আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের ভূঁইয়া সাহার লেখা প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার দ্বিতীয় অধ্যায় বল ও গতি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। আগের দিন প্রশ্ন এ বি সি এর উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। আজকে করব প্রশ্ন ডি থেকে, মানে আজকে করব পার্ট 2। পার্ট 1-এ এ বি আর সি দিয়ে দিয়েছি, আজকে করব পার্ট 2 প্রশ্ন ডি থেকে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। ডি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, একটি বস্তুকে কোনো একটি মুহূর্তে স্থির এবং গতিশীল মনে হতে পারে, ব্যাখ্যা করো। 14 নম্বর পাতায় এর উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, দ্রুতি এবং বেগের মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। 19 নম্বর পাতায় এই যে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, এর মধ্যে যে কোনো 3টে পার্থক্য লিখে দেবে। প্রশ্ন 3, একটি ট্রেন প্রথম 15 কিলোমিটার দূরত্ব 30 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে, পরের 75 কিলোমিটার দূরত্ব 50 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে এবং শেষ 10 কিলোমিটার দূরত্ব 20 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে অতিক্রম করে। ট্রেনটির গড় দ্রুতি নির্ণয় করো। প্রথম 15 কিলোমিটার দূরত্ব 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে অতিক্রম করে, অতএব সময় লাগে, সেটাকে আমরা ধরেছি T1 = দূরত্ব বাই দ্রুতি, সেটা হচ্ছে 15/30, কাটাকুটি করে হবে 1/2 ঘন্টা। পরের 75 কিলোমিটার পথ 50 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে অতিক্রম করে, অতএব সময় লাগে, সেটা হচ্ছে T2 দূরত্ব বাই দ্রুতি, দূরত্ব হচ্ছে 75 ভাগ দ্রুতি হচ্ছে 50, কাটাকুটি করে আমরা পেলাম 3/2 ঘন্টা, এটা ধরেছি আমরা T2। শেষ 10 কিলোমিটার পথ 20 কিলোমিটার পার আওয়ার দ্রুতি অতিক্রম করে, অতএব সময় লাগে, এটাকে আমরা T3 ধরেছি, হচ্ছে এখানেও দূরত্ব বাই দ্রুতি, দূরত্ব হচ্ছে 10 আর দ্রুতি হচ্ছে 20, 10/20, এটাও হচ্ছে 1/2 ঘন্টা। ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে প্রথমে 15, তারপর 75, তারপর 10, এই তিনটেকে যোগ করে টোটাল আমরা দূরত্ব পেলাম 100 কিলোমিটার। আর মোট সময় যেটা হচ্ছে আমরা ধরেছি T1, T2, T3, এটা প্রথমে হচ্ছে T1 হচ্ছে হাফ প্লাস T2 হচ্ছে 3/2, T3 হচ্ছে আবার হাফ ঘন্টা, তাহলে এই যোগ করলে হচ্ছে আমাদের 5/2 ঘন্টা। প্রথমে লসাগু করলাম 2, তাহলে এটা 1 + 3 + 1, তাহলে হচ্ছে 5/2 ঘন্টা। তাহলে এখানে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট সময়টা পেয়ে গেলাম। অতএব ট্রেনটির দ্রুতি = মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 ভাগ মোট সময় হচ্ছে 5/2, তাহলে 100 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 2 × 5 হয়ে যাবে, 2/5 হয়ে যাবে, কাটাকুটি করে হবে 100কে 5 দিয়ে কাটলাম 20, তাহলে 20কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 40, তাহলে 40 কিলোমিটার পার ঘন্টা, এটা হবে অ্যান্সার। তাহলে অতএব ট্রেনটির গড় দ্রুতি 40 কিলোমিটার পার ঘন্টা। প্রশ্ন 4, একটি মোটর গাড়িতে বেগ কোষে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন উৎপন্ন হয়, গাড়িটি 2 সেকেন্ড পরে স্থির হয়, এই সময় গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করে? মন্দন A হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় হচ্ছে 2 সেকেন্ড, অন্তিম বেগ V হচ্ছে 0, তাহলে সময় T হচ্ছে 2 সেকেন্ড আর অন্তিম বেগ V হচ্ছে 0, দূরত্ব S আমাদের বের করতে হবে, প্রাথমিক বেগ U এটাও আমাদের বের করতে হবে। আমরা জানি মন্দনের ক্ষেত্রে V = U - AT, বা V হচ্ছে 0, তাহলে V এর জায়গায় লিখলাম 0, = U - A হচ্ছে 6 × T হচ্ছে 2,
তাহলে বা তাহলে ইউটা এদিকে চলে এলো, তাহলে মাইনাস ইউ হয়ে গেল, ইকুয়ালসটা হচ্ছে -12, 6 দুগুণে 12, বা ইউ ইকুয়ালস টু মাইনাস মাইনাস কেটে গেল 12। তাহলে অর্থাৎ গাড়িটির গতি প্রাথমিক বেগ ইউ ছিল 12 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ইউ এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ গাড়িটির প্রাথমিক বেগ ইউ সেটা ছিল হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এবার বলেছে গতির দ্বিতীয় সমীকরণ হলো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস মানে হচ্ছে দূরত্ব, এবার আমরা দূরত্ব বের করব। তাহলে বা এস ইকুয়ালস টু ইউ হচ্ছে 12 ইন্টু টি হচ্ছে 2 প্লাস হাফ ইন্টু এ হচ্ছে -6 যেহেতু এটা মন্দন, ইন্টু টি হচ্ছে 2 তার স্কোয়ার। এই যে লেখো লিখে দিয়েছি, মন্দনের ক্ষেত্রে এ ঋণাত্মক হয়, মন্দন যেহেতু সেই জন্য আমাদের লেখার সময় এটা মাইনাস করে দিতে হবে, এটা মাইনাস হবে। আর যদি ত্বরণ হতো তাহলে এটা প্লাসই থাকতো, যেহেতু মন্দন তাই মাইনাস। বা এস ইকুয়ালস টু, এটা হচ্ছে 12 দুগুণে 24 প্লাস হাফ ইন্টু -6 ইন্টু 2 দুগুণে 4, তারপর 4কে 2 দিয়ে কাটলাম 2 হলো। তাহলে বা এস ইকুয়ালস টু, তাহলে 24 এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, তাহলে বা এস ইকুয়ালস টু হচ্ছে 24 - 12, তাহলে হচ্ছে 12। তাহলে অতএব এই সময় গাড়িটি 12 মিটার দূরত্ব অতিক্রম করে, এটাই হবে অ্যান্সার। এই সময় গাড়িটি 12 মিটার দূরত্ব অতিক্রম করে, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 5, একটি গতিশীল কণার সময়ের সঙ্গে বেগের তালিকা নিচে দেওয়া হলো। প্রথমে সময় দেওয়া আছে সেকেন্ডে, তারপর বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। কি বলেছে? কণাটির বেগ সময় লেখো অঙ্কন করো। শুধু এই লেখচিত্রটা অঙ্কন করতে হবে, বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। এই যে আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষে আমরা নিয়েছি সময় টি, সেটা হচ্ছে সেকেন্ডে, আর ওয়াই অক্ষে নিয়েছি বেগ মিটার পার সেকেন্ডে। প্রথমে এটা 0, তারপর এখানে 1 থেকে 12 পুরোটা দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অবধি লিখেছি। তারপর প্রত্যেকটারই মাঝে সমান ব্যবধান হবে পরপর। তারপরে এইখানে দেখো 4 8 12 16 20, এটা 4 4 করে এগিয়ে গেছি। প্রথমে 4, তারপর 8, তারপর 12 হবে, তারপর 16 হবে, তারপর 20 হবে। এটা 4 থেকে 20, আর এখানে দিয়েছে 1 থেকে 12। তারপর এবার আমাদের দেখো প্রথমে কি দিয়েছে, প্রথমে সময় বলেছে 0, তাহলে বেগও তখন 0। তার মানে প্রথমে হচ্ছে এই বিন্দুটা, যেখানে সময়ও 0 বেগও 0, তার মানে এই বিন্দুটা হচ্ছে প্রথম। এটা প্রথম বিন্দুটা হচ্ছে এটা, যেটা হচ্ছে ও বিন্দু। এক্স আর ওয়াই যে বিন্দুতে একে অপরকে ছেদ করেছে তার নাম আমরা ও দিই। আর এখানেও প্রথমে বলে দিয়েছে সময় 0 বেগও 0, তার মানে প্রথম বিন্দুটা হচ্ছে এটা। তারপর বলে দিয়েছে সময় 2, তার মানে এটা, আর বেগ হচ্ছে 4, তার মানে এটা। তাহলে এই দুটো বিন্দু যেখানে একে অপরকে ছেদ করেছে সেটা হচ্ছে এই বিন্দুটা। তারপরে হচ্ছে সময় হচ্ছে 4 সেকেন্ড, তার মানে এটা, আর বেগ হচ্ছে তখন 8, তার মানে এটা। তাহলে এই বিন্দুটা হবে। তারপর সময় বলে দিয়েছে 6 সেকেন্ড, মানে 6, আর বেগ বলে দিয়েছে তখন 12, তার মানে এখানে। তাহলে এই দুটো বিন্দু যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে এই বিন্দুটা, এই দুটো লাইন 12 আর 6। তারপর সময় 8, বেগ হচ্ছে 16, তাহলে এটা। তাহলে এই দুটো লাইন যে বিন্দু ছেদ করে সেটা হচ্ছে এটা। তারপর সময় হচ্ছে 10, আর বেগ হচ্ছে তখন 20, তারপর তাহলে এই বিন্দুটা। এবার এই 1 2 3 4 5 6 6টা বিন্দুকে যোগ করে আমরা একটা সরলরেখা পেলাম, যেটা হচ্ছে এ ও সরলরেখা। এই এ ও সরলরেখাটাই হচ্ছে বেগ সময় লেখচিত্র। তাহলে এ ও সরলরেখাটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। প্রশ্ন 6, একটি রোলারকে ঠেলার চেয়ে টানা সুবিধাজনক কেন? 29 নম্বর পাতায় এটা আমরা লিখব এখান থেকে এতটা। এই যে রোলারের ক্রিয়া এইটা পুরোটা লিখে দিতে হবে, এখান থেকে এতটা, আর তার সাথে এই দুটো ছবিও এঁকে দেবে। এখান থেকে এতটা লিখবে, এই দুটো ছবি এঁকে দেবে। প্রথমে আছে রোলারকে ঠেলা, তখন এই ছবিটা আঁকবে। তারপর যখন লিখবে রোলারকে টানা, তখন এই ছবিটা আঁকবে। প্রশ্ন 7, জাড্য কি? গতিজাড্যের একটি উদাহরণ দাও। জাড্য কি? গতিজাড্যের একটি উদাহরণ দাও।
উদাহরণটা আমরা পেয়ে যাব 30 নম্বর পাতায়। আর জাড্য কী সেটা দেখে নাও উত্তরটা। এই যে জাড্য কী, যে মৌলিক ধর্মের জন্য কোনো বস্তু তার স্থিতি বা গতির অবস্থা বজায় রাখার চেষ্টা করে সেই ধর্মকে বলা হয় বস্তুর জাড্য বা জড়তা। এখান থেকে এতটা। গতিজাড্যের উদাহরণ পেয়ে যাব। প্রথমে দেখিয়ে দিলাম জাড্য কী, এবার গতিজাড্যের উদাহরণ 30 নম্বর পাতায়। এই যে দেখো গতিজাড্যের উদাহরণ, এখানে একটা দুটো আছে, তারপর 32 নম্বর পাতায় আরও দুটো আছে, 3 4, এর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দেবে, লিখে দেবে। গতিজাড্যে 4টে উদাহরণ দেওয়া আছে 30 আর 31 নম্বর পাতায়, তার মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। প্রশ্ন 8, দেখাও যে বস্তুর ভর হলো তার জড়তার পরিমাপ। 32 নম্বর পাতায় এর উত্তর আমরা লিখব এখান থেকে এতটা, এখান থেকে এতটা। উদাহরণটাও দিয়ে দেবে, 1 নম্বর উদাহরণটাও দিয়ে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 9, 5 কিলোগ্রাম ভরের একটি বস্তুতে একটি স্থির বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করায় বস্তুটির বেগ 3 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 7 মিটার পার সেকেন্ড হয়। ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এখানে ভর এম দেওয়া আছে 5 কেজি, প্রাথমিক বেগ ইউ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ ভি 7 মিটার পার সেকেন্ড, সময় টি 2 সেকেন্ড। অতএব ত্বরণ এ ইকুয়ালস হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু ভি এর জায়গায় আমরা লিখেছি 7 মাইনাস ইউ হচ্ছে 3 ভাগ টি হচ্ছে 2। তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4 ভাগ 2, কাটাকুটি করে আমরা পাবো 2। অতএব এ ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব ক্রিয়াশীল বল এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, এফ ইকুয়ালস টু এম এ, এটা সূত্র, বা এফ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এফের মানটা বের করতে হবে। এম হচ্ছে 5 ইন্টু এ হচ্ছে 2, তাহলে 5 ইন্টু 2 হচ্ছে 10। অতএব ক্রিয়াশীল বলের মান 10 নিউটন। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 10, একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। এখানে দেওয়া আছে দেখো, এটা বেগ মিটার পার সেকেন্ডে, এটা হচ্ছে সময়। লেখচিত্র থেকে নির্ণয় করো যে বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করেছে। অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু হচ্ছে ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই যে প্রথমে ছবিটা আমি এঁকে দিয়েছি দেখো, বইতে যে ছবিটা দেওয়া আছে, তার দূরত্ব আমরা কী করে বের করব? এই যে ও এ বি সি, এই যে ট্রাপিজিয়ামটা, তার ক্ষেত্রফলটাই হবে অতিক্রান্ত দূরত্ব এস। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা জানি আমরা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে ওসি আর এবি, তাহলে এদের যোগফল ওসি প্লাস এবি ইন্টু তাদের মধ্যে উচ্চতা, সেটা হচ্ছে এই বা বিডি, যে কোনো একটাই হবে। তা আমি এই লিখেছি, তাহলে ইন্টু এই। এখানে ওসি হচ্ছে 12, এবি হচ্ছে এই যে 8 মাইনাস 4, তাহলে হচ্ছে 4, আর এই হচ্ছে 10, এই হচ্ছে 10, এবি হচ্ছে 8 মাইনাস 4, সেটা হচ্ছে 4, আর ওসি হচ্ছে 12। অতএব এস মানে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করছি ইকুয়ালস টু হাফ ইন্টু, তাহলে ওসি হচ্ছে 12 প্লাস এবি হচ্ছে 4 ইন্টু এই হচ্ছে 10, বা এস ইকুয়ালস টু হাফ ইন্টু যোগ করলে হচ্ছে 16 ইন্টু 10, 16কে 2 দিয়ে কাটলাম 8, বা এস ইকুয়ালস টু হচ্ছে 80। অতএব বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব হলো 80 মিটার। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 11, নিউটনের তৃতীয় সূত্র থেকে রকেটের গতি ব্যাখ্যা করো। 38 নম্বর পাতায়, সরি এটা 35 নম্বর পাতায় 5 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 12, ভরবেগ কাকে বলে, এর এসআই এককটি লেখো। 38 নম্বর পাতায় এই যে ভরবেগ কাকে বলে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, আর ভরবেগের এসআই একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এখান থেকে এতটা। প্রশ্ন 13, বন্দুক থেকে বুলেট ছুড়লে বন্দুকটি বন্দুকধারীকে পেছন দিকে
ধাক্কা দেয় কেন? 41 নম্বর পাতায় এই যে বন্দুক থেকে বুলেট ছোড়া, এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 14, 2 কিলোগ্রাম ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, বন্দুকটির বেগ কত হবে? বন্দুকের ভর এম হচ্ছে 2 কেজি বা 2000 গ্রাম, কিলোগ্রামটাকে আমরা গ্রামে নিয়ে গেলাম। বুলেটের ভর এম ইকুয়াল দেওয়া আছে 20 গ্রাম। বেগ, বুলেটের বেগ স্মল ভি, বন্দুকের ভর কিন্তু ক্যাপিটাল এম, আর বুলেটের ভর হচ্ছে স্মল এম। বুলেটের বেগ স্মল ভি সেটা দেওয়া আছে 150 মিটার পার সেকেন্ড, বন্দুকের বেগ সেটা হচ্ছে ক্যাপিটাল ভি, সেটা আমাদের বের করতে হবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী ক্যাপিটাল এম ভি ইকুয়াল হচ্ছে মাইনাস স্মল এম ভি, বা এম হচ্ছে 2000 ইন্টু ভি, এই মানটা আমাদের বের করতে হবে, ইকুয়ালস টু মাইনাস স্মল এম হচ্ছে 20 ইন্টু স্মল ভি হচ্ছে 150, বা ভি ইকুয়ালস টু মাইনাসটা আগে থাকলো, এখানে হচ্ছে 20 ইন্টু 150 ভাগ 2000, কাটাকুটি করে আমাদের উত্তর আসবে মাইনাস 15 ভাগ 10, তাহলে ইকুয়ালস টু মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড, 1.5 মিটার পার সেকেন্ড। এই মাইনাস মানে হচ্ছে বিপরীত বেগ। উত্তর আমরা লিখব, অতএব বন্দুকের বেগ হবে 1.5 মিটার পার সেকেন্ড বুলেটের বেগের বিপরীত দিকে। যেহেতু এটা বিপরীত দিকে সেই জন্য উত্তরে আমাদের মাইনাস এসছে, কিন্তু যখন আমরা অ্যান্সার লিখব তখন কিন্তু মাইনাসটা লিখব না, বিপরীত দিক কথাটা লিখতে হবে। তখন উত্তরে মাইনাস লিখবে না, বিপরীত দিক এই কথাটা লিখতে হবে। তাতে বন্দুকের বেগ হবে 1.5 মিটার পার সেকেন্ড বুলেটের বেগের বিপরীত দিকে। প্রশ্ন 15, হোস পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে রাখা অসুবিধাজনক কেন? 41 নম্বর পাতায় এই যে উত্তর সি নম্বর পয়েন্টে যেটা দেওয়া আছে, হোস পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে রাখা অসুবিধাজনক। তাই এই উত্তরটা আমরা লিখবো এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 16, 78.4 মিটার উঁচু একটি মিনারের ওপর থেকে একটি বস্তুকে ফেলা হলো, নির্ণয় করো বস্তুটি 1 মাটিতে পড়তে কত সময় লাগবে, 2 কত বেগে মাটি স্পর্শ করবে। এখানে মিনারের উচ্চতাটাই হবে দূরত্ব এস, অতএব এস ইকুয়াল টু হচ্ছে 78.4 মিটার, সময় হচ্ছে এটা আমাদের বের করতে হবে। অভিকর্ষজ ত্বরণ জি, এটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাই হচ্ছে ত্বরণ এ। প্রাথমিক বেগ ইউ হচ্ছে 0, যেহেতু বস্তুটি স্থির অবস্থায় ছিল। আমরা জানি গতির দ্বিতীয় সমীকরণ হলো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এখানে এস হচ্ছে 78.4 ইকুয়ালস টু ইউ হচ্ছে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ হচ্ছে 9.8, যেটা অভিকর্ষজ ত্বরণ এ 9.8 ইন্টু টি স্কোয়ার, কারণ টি এর মানটা আমাদের বের করতে হবে, বা 78.4 ইকুয়ালস টু এটা হচ্ছে 0 প্লাস এখান থেকে আমরা পাচ্ছি 9.8 টি স্কোয়ার ভাগ 2, বা টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 78.4 ইন্টু 2 ভাগ 9.8। এবার দেখো এখানেও একটা ঘর আগে পয়েন্ট আছে, এখানেও একটা ঘর আগে পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট কেটে গেল। তারপর 784কে 98 দিয়ে ভাগ করলে হবে 8, তাহলে বা টি স্কোয়ার হচ্ছে 8 দুগুণে 16, তাহলে বা টি হচ্ছে √16, তার মানে হচ্ছে 4 সেকেন্ড। ধরি বস্তুটির অন্তিম বেগ ভি, অন্তিম বেগ ইকুয়ালস টু হচ্ছে ভি মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ আমরা ধরলাম ভি মিটার পার সেকেন্ড, অতএব ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা ভি এই মানটা আমাদের বের করতে হবে, ইকুয়ালস টু ইউ হচ্ছে 0 প্লাস এটি এ আর জি সমান, তাহলে আমরা এর জায়গায় লিখলাম জি টি, বা ভি ইকুয়ালস টু হচ্ছে 0 প্লাস জি হচ্ছে 9.8 ইন্টু টি আমরা একটু আগেই বের করলাম 4, বা ভি ইকুয়ালস টু এটা তাহলে 0ই হয়ে গেল, 9.8কে 4 দিয়ে গুণ করলে হবে
39.2 মিটার পার সেকেন্ড, 39.2 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব বস্তুটির মাটিতে পড়তে সময় লাগবে 4 সেকেন্ড এবং মাটি স্পর্শ করার সময় তার বেগ থাকবে 39.2 মিটার পার সেকেন্ড। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 17, একটি বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের ভেতরে লোকেরা পিছন দিকে কেন হেলে পড়ে? 30 নম্বর পাতায় এর উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 18, গতির 3টি সমীকরণ প্রতিষ্ঠা করো। 21 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে গতির প্রথম সমীকরণ। 21 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখব। তারপর 22 নম্বর পাতায় এই যে এত অবধি হচ্ছে প্রথম সমীকরণ। তারপর 2 নম্বর গতির দ্বিতীয় সমীকরণ, এখান থেকে এতটা। তারপর 3 নম্বর গতির তৃতীয় সমীকরণ, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তার মানে 21 নম্বর পাতার শেষ থেকে শুরু করে এখান থেকে শুরু করে 22 নম্বর পাতার এত অবধি লিখতে হবে। পরপর 3টে গতির সমীকরণ লিখতে হবে। প্রথমে গতির প্রথম সমীকরণ, তারপর 22 নম্বর পাতায় দেওয়া আছে দ্বিতীয় সমীকরণ, তারপর তৃতীয় সমীকরণ, এত অবধি লিখতে হবে। প্রশ্ন 19, বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। 16 নম্বর পাতায় এই যে ঘূর্ণন আর বৃত্তীয় গতির মধ্যে পার্থক্য, এখানে 4টে দেওয়া আছে পার্থক্য। উদাহরণ ছাড়া এই 3টে পার্থক্য লিখে দেবে। 3টে পার্থক্য চেয়েছে, 1, 2, 3, এই 3টে লিখে দেবে। প্রশ্ন 20, একটি বস্তু স্থির অবস্থা থেকে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণ নিয়ে চলতে শুরু করে। 5 সেকেন্ড সময়ে বস্তুটির বেগ এবং বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে বস্তুটির প্রাথমিক বেগ ইউ হচ্ছে 0, ত্বরণ এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় টি হচ্ছে 5 সেকেন্ড, আর 5 সেকেন্ড পর বস্তুটির বেগ ইকুয়ালস টু ভি, সেটা আমাদের বের করতে হবে, আর দূরত্ব এস এটাও আমাদের বের করতে হবে। অতএব 5 সেকেন্ড পর বস্তুটির বেগ হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা ভি ইকুয়ালস টু ইউ হচ্ছে 0 প্লাস এ হচ্ছে 2 ইন্টু টি হচ্ছে 5, বা ভি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। এখানে ভি এর মানটা আমরা পেয়ে গেলাম। তারপর এবার এস এর মানটা বের করব বা দূরত্ব, এবং 5 সেকেন্ড পর বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এস ইকুয়ালস টু ইউ হচ্ছে 0 ইন্টু টি হচ্ছে 5 প্লাস হাফ ইন্টু এ হচ্ছে 2 ইন্টু টি হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, বা এস ইকুয়ালস টু এটা পুরো 0 হয়ে গেল, প্লাস হ্যাঁ 2 2 কেটে গেল, তাহলে এটা হবে 5 স্কোয়ার, সেটা হচ্ছে 25, তাহলে বা এস ইকুয়ালস টু হচ্ছে 25 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা ভি পেয়ে গেলাম, অন্তিম বেগ বা 5 সেকেন্ড পর বস্তুটির বেগ সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর এস দূরত্ব সেটা হচ্ছে 25 মিটার। প্রশ্ন 21, 100 গ্রাম ভর এবং 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় 0.03 সেকেন্ড সময়ে থামায়। খেলোয়াড়টি দ্বারা প্রযুক্ত বলের মান কত? ক্রিকেট বলের ভর এম ইকুয়ালস টু হচ্ছে 100 গ্রাম, সেটাকে আমরা কেজিতে নিয়ে যাব, তার মানে 100কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ইকুয়ালস টু 0.1 কেজি। বলের প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। বলের অন্তিম বেগ ভি হচ্ছে 0। বল থামানোর সময় টি দেওয়া আছে 0.03 সেকেন্ড। অতএব বস্তুতে মন্দন এ হলো ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি থেকে পাওয়া যায়। বস্তুতে মন্দন এ হলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি থেকে পাওয়া যায় এ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি বাই টি, ইকুয়ালস টু ইউ হচ্ছে এখানে 30 মাইনাস ভি হচ্ছে 0 ভাগ টি হচ্ছে 0.03, সেটা ইকুয়ালস টু হবে 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে এখান থেকে আমরা পেলাম কত, 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু এম হচ্ছে 0.1 ইন্টু এ হচ্ছে 1000, তাহলে হচ্ছে 10 নিউটন। এটা হবে অ্যান্সার। প্রথমে এম, এই যে ভর পেয়েছি, এই যে এম 0.1, 0.1 ইন্টু এ হচ্ছে 1000 বের করলাম, তাহলে এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি 10 নিউটন। প্রশ্ন 22, স্থির অবস্থায় থাকা 2 কেজি ভরের একটি বস্তুতে 10 নিউটন বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে। নির্ণয় করো 1 বস্তুটি কত বেগপ্রাপ্ত হয়, 2 বস্তুটির ভরবেগের পরিবর্তন। বস্তুটির ভর ইকুয়ালস টু 2 কেজি, সেটা হচ্ছে এম। প্রাথমিক বেগ ইউ হচ্ছে 0, প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু হচ্ছে 10 নিউটন, সময় টি হচ্ছে 5 সেকেন্ড। তাহলে অতএব বস্তুর ত্বরণ এ হচ্ছে এফ বাই এম ইকুয়ালস টু, তাহলে এফ হচ্ছে 10 আর এম দেওয়া আছে 2, তাহলে হবে ত্বরণ পেয়ে গেলাম আমরা, ত্বরণ এ পেলাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নম্বর, অতএব বস্তুতে অন্তিম বেগ ভি হলে 5 সেকেন্ড পর বেগ হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা ভি ইকুয়ালস টু ইউ হচ্ছে 0 প্লাস এ হচ্ছে বের করলাম 5 ইন্টু টি হচ্ছে 5, বা ভি ইকুয়ালস টু হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এটা হবে অ্যান্সার। তারপর 2 নম্বর, বস্তুটির ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ ইকুয়ালস টু এম হচ্ছে 2 ইন্টু ভি হচ্ছে 25 মাইনাস এম 2 ইন্টু ইউ হচ্ছে 0, তাহলে এই দিকটা পুরো 0 হয়ে গেল, তাহলে ইকুয়ালস টু হবে এটা 50 মাইনাস 0, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 50 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। বস্তুটির ভরবেগের পরিবর্তন হচ্ছে 50 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এটা হবে দ্বিতীয় অ্যান্সারটা।